আলহামদুলিল্লাহ। ভাই আমার প্রশ্ন হচ্ছে আমরা বড় ছেলেদের নাটকটা দেখে অলরেডি আমি নিজেই কিন্তু মানে চোখের পানি ধরে রাখতে পারি নাই, নাটকটা এত সুন্দর হয়েছিল। তো থ্যাংক ইউ। আমরা কি সামনে এরকম নাটক আরো দেখতে পারবো কি না, বা আসবে কি? অবশ্যই অবশ্যই। আমার কাছে যেটা মনে হয় যে আমি একটা কথা বলি সবসময়, কথাটা বলি মানে না তোমাদেরকে বলিনি আসলে আগে। আমি এটা অনেক প্রডিউসারকে অনেক ডিরেক্টরকে বলেছি যে আমাকে ম্যাক্সিমামই বলে যে অপূর্ব রোম্যান্টিক হিরো। আমি আসলে রোম্যান্টিক হিরোর থেকে আমার নিজের কাছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমি সে রোম্যান্টিক হিরোর থেকে আমি আসলে বেসিক্যালি ইমোশনাল হিরো। আমি অনেক ইমোশনাল গল্পে কাজ করেছি, নট অনলি রোম্যান্টিক। প্রেম সব সময় সব জায়গায় আমাদের মানে চারপাশেই আছে আসলে। যে কোনো সম্পর্কের ভিতরেই প্রেম থাকতে পারে, কাজের সাথেও প্রেম হতে পারে। তো আমি প্রচুর ইমোশনাল কাজ করে এসেছি এবং তোমরা যেহেতু ভক্ত নিশ্চয়ই অনেক নাম বলতে পারবে যে শুধুমাত্র বড় ছেলে দেখে যে তোমাদের চোখে পানি পড়েছে হয়তো তা না। আমার নিজের এক্সপিরিয়েন্সে যেমন আমার একটা খুব পছন্দের নাটক হচ্ছে নীল প্রজাপতি। আমি জানি না তোমরা দেখেছো কিনা, তখন ইউটিউব অত ছিল না। আমি আর জাকিয়া বাড়ি মামু ছিলাম, শিহাব শাহিনের পরিচালনায় ছিল। ওটা আমার ভীষণ পছন্দের নাটক ছিল এবং ওইখানে একটা মানে ওখানকার কোনো অ্যাক্টর যারা অভিনয় করেছিল তারা কেউ একটা ফোঁটা গ্লিসারিন ইউজ করেনি। কমপ্লিটলি স্ক্রিপ্টের উপরে এবং ইমোশনসের উপরে ছিল এবং চোখের পানিগুলো যতগুলো মানুষের চোখে পানি দেখবে প্রত্যেকটা মানুষের চোখের পানি ছিল সত্যি। এবং আমরা এইভাবে কাজটা করেছিলাম এবং আমি দর্শকদের আবেগের সাথে জড়িয়ে থাকতে চাই সবসময়, যার কারণে ওই আবেগঘন নাটক, আবেগঘন সিনেমা, আবেগঘন ওটিটি আমি সবসময় এটার জন্য একদম মানে কি বলবো অল দ্য টাইম স্ট্যান্ড বাই। না, অনেক ভালো অভিনেতা আছে, নিতে পারেনি বা আমার মানে এই জায়গাটা আমি ওভাবে বলবো না, কারণ আমার কাছে মনে হয় যে সবাই আসলে এখানে যারা আছে সবাই ভালো করার চেষ্টা করে। থ্যাংক ইউ সো মাচ। সেটা তোমাদের অপিনিয়ন, এটা কি বলবো যে এটা তোমাদের অনেক বড় মন মানসিকতার পরিচয়, এটা তোমাদের ভালোবাসা এবং সেই জন্য আমি কৃতজ্ঞ। এই ভালোবাসাগুলোর জন্যই আসলে যে এরকম একটা চেয়ারের মধ্যে বসে সামনে মাইক ধরে কথা বলতে পারি।